নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য বানাবো জ্যান্ত ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোল রেসিপি, যা এই গরমকালের জন্য ভীষণ উপকার হবে আর রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আর গরমকালে কিন্তু বেশি সময় ধরে রান্নাবান্না করতে একেবারেই ভালো লাগে না, আর আজকের রান্নাটা হবে একদম 5 মিনিটে। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই ট্যাংরা মাছ কিভাবে কাটতে হয়, সঠিকভাবে কিভাবে কাটতে হয়, কিভাবে কাটলে সুবিধা হবে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে ট্যাংরা মাছ কাটার ভিডিওটা দেখে নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আরও অনেক মাছ কাটাকুটির ভিডিও দেওয়া আছে, সবজি কাটাকুটির ভিডিও দেওয়া আছে। আপনারা সেই সমস্ত ভিডিওগুলোও দেখে নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো যেই হোক, দেখুন আমি মাছে নিয়ে নিলাম অল্প একটু লবণ, হলুদ, অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি সয়াবিন তেল। তো বন্ধুরা, এখন হলুদ লবণ দিয়ে মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাছটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে যে দেখুন, মাছটা রান্না করার জন্য এখানে নিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি হচ্ছে আলু আর পেঁপে। একটা ছোট সাইজের আলু নিয়েছি, আর হচ্ছে অল্প একটুখানি পেঁপে নিয়েছি। আলু পেঁপেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। এরপরে যে দেখুন, এখানে নিয়েছি অল্প একটুখানি গোটা জিরা, গোটা ধনিয়া। আর এই যে দেখুন, মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো যাই হোক, এরপরে এই যে দেখুন, আমি কড়াইতেই দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরা আর ধনিয়াটা। এটা হালকা একটু ভেজে নিয়ে তারপর এটাকে শিলপাটাতে গুঁড়ো করে নেব। গোটা জিরা গোটা ধনিয়াটা এরকমই হালকা করে ভাজবেন, একদম কালো করে ফেলবেন না। কালো হয়ে গেলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখুন এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে অল্প একটুখানি জিরা। জিরাটা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিলাম আমি হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সবজিগুলো। পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। সবজির সাথে সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে ভালোভাবে। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম ভাজা গোটা জিরা ধনিয়ার গুঁড়ো। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজিটা একটু কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে অল্প একটুখানি জল দিয়ে দেব। অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এখন সবজিটা আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মাছটাকে সবজির সাথে একটু কিছুক্ষণ কষিয়ে তারপর আমরা তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, মাছ সবজি আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু কিছুক্ষণই কষাবেন, বেশিক্ষণ না। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর এখন হচ্ছে গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দেবো, যাতে করে মাছের ঝোলটা টকবক করে ফোটে। দেখুন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। লবণটা একটু কম হয়েছে, তো তার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। দেখুন আলু পেঁপেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি সেদ্ধ হবে। তো বন্ধুরা, ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোল আমার হয়ে গেছে। আর এই যে দেখুন, আলু পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। তরকারিটা একটু কিছুক্ষণ রেখে তরকারিটা আমি নামিয়ে নেব।
এই গরমে এরকম হালকা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মসলা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই। খুবই শর্টকাট সিম্পল একটা রান্না। আর খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই মাছের রেসিপিটা ট্রাই করবেন। আপনাদের ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন আমার তরকারি হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। মাছের ঝোলটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে তরকারিটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।